একেবারে বাঙালি রান্না নিয়ে চলে এলাম পারুল পাকঘর থেকে। আমি পারুল। আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিও দেখছেন বা দেখবেন সবার জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা আর দোয়া। প্রথমে আমি পাতিলে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা নরম করে নিলাম। তারপর 1 চামচ হলুদ, আধা চামচ লাল মরিচ, লবণ স্বাদ মতো দিয়ে আদা রসুনের পেস্ট আর পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। যত ভালো করে কষিয়ে নিব ততটাই কিন্তু খেতে ভালো লাগবে। আমি সব সময় কিন্তু একটা কথাই বলি, যত ভালো করে কষিয়ে নেওয়া যায় ততটাই ভালো লাগে। তাই আমি দুবার পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। তারপর চিংড়ি মাছ দিয়ে দিলাম। আমি মিষ্টি কুমড়ো রান্না করছি। মিষ্টি কুমড়ো, চিংড়ি মাছ এবং ইলিশ মাছ দিয়ে খুবই ভালো লাগে। ইলিশ মাছ হলে আমি উঠিয়ে নিতাম, যেহেতু ভেঙে যাবে আর চিংড়ি মাছ ভেঙে যাবে না, তাই আমি চিংড়ি মাছের সাথেই মিষ্টি কুমড়ো দিয়ে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। কষানো হয়ে গেলে আমি এখানে পানি অ্যাড করে দিব, দিয়ে রান্নাটি করে নিব। তোমরা আমার মতো করে ট্রাই করে দেখো। মিষ্টি কুমড়ো এতটাই মজা হবে, যারা মিষ্টি কুমড়ো খাও না তারাও কিন্তু আঙ্গুল চেটে খাবে। খেয়ে দেখো একবার আমার মতো করে। আমি এখন টমেটো দিয়ে দিলাম, দিয়ে অল্প পানি দিয়েছি কিন্তু। আর এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিবে। চিনি দিলে মিষ্টি কুমড়ো খেতে ভীষণ ভীষণ মজা হয়। তোমরা আমার মতো করে ট্রাই করতে ভুলো না। একদম হুবহু আমার মতো করে রান্নাটি করে নিও। মা খালাদের হাতের গন্ধ পাবে, অবশ্যই পাবে। তোমরাও নিজেরাও বলবে যে খাবার খেয়ে যে কতটা মজা হয়েছে। তোমাদের প্রশংসাও না করে কেউ পারবে না। তো খুব সুন্দর করে দেখো রান্নাটি করে নিচ্ছি। কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে। কিছুক্ষণের মধ্যে এটা হয়ে যাবে। হয়ে গেছে, দেখো কি সুন্দর কালার এসেছে। তো কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচামরিচ আস্ত দিয়েছিলাম আমি এখানে। তারপর লবণটা দেখে নিচ্ছি। লবণও পারফেক্ট হয়েছে, মাশাআল্লাহ। খুব খুব টেস্ট হয়েছে। দেখো দেখতে কতটা সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। চলো এখন স্টিম চিকেন রান্না করে নিই। আমি কিছু পানি দিয়ে দিলাম, দেখতেই পেলে। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিকেনগুলো, দিয়ে এখন মশলা অ্যাড করে দিব। এখন দিয়ে দিচ্ছি আমি কালো গোলমরিচ এবং সাদা গোলমরিচ। তারপর দিয়ে দিলাম এখানে লাল মরিচের গুঁড়া, দিয়ে আমি এখন এখানে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। তারপর আমি এখানে একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আমি এখন দিয়ে দিচ্ছি কিছু সস। দিয়ে দিলাম সয়া সস। তার মধ্যে দিয়ে দিব আমি ফিশ সস। তারপর দিয়ে দিব একটু ভেনিগার থাকতে হবে, একটু ভেনিগার দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব এখানে আমি ম্যাগি সস। তো তোমরা পরিমাণটা দেখতেই পাচ্ছ, খুব বেশি না, 2 টেবিল চামচ করে দিচ্ছি আমি। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। যতগুলো মুরগি হবে তো মুরগি অনুযায়ী সস যাবে, তো এটার মধ্যে 2 চামচের বেশি করে যায় না, তো আমি 2 চামচ করে দিয়ে দিলাম। ভেনিগার আমি 1 চামচের মতো দিয়েছি। তারপর খুব ভালো করে আমি রান্নাটি করে নিচ্ছি যতক্ষণ সেদ্ধ না হয়ে যায়। এটা তো স্টিম চিকেন, খুব বেশি সময় লাগবে না, সেদ্ধ হয়ে গেলেই ব্যাস হয়ে যাবে। তোমরা একবার হলেও আমার মতো করে স্টিম চিকেন ট্রাই করো, ভুলবে না এটার স্বাদ কখনো। এত টেস্টি হয়, বিশ্বাস করো, তোমরা ট্রাস্ট করো আমাকে। আমার রান্নাগুলো তোমরা আমার মতো করে করে দেখো, কতটা ভালো লাগে তোমরা নিজেরাই বুঝতে পারবা। টমেটো সস অ্যাড করে দিলাম এখন, দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিব নেড়েচেড়ে। কিছুক্ষণের মধ্যেই দেখবা এটা হয়ে গেছে। খুব বেশি সময় লাগবে না। তোমরা এটা পোলাও দিয়ে, রুটি দিয়ে, যারা ডায়েট করো তারা কিন্তু এটা শুধু খেতে পারো। কিছু ভেজিটেবল নিবা, 2 পিস চিকেন নিবা, ব্যাস তোমাদের রাতের খাবার কমপ্লিট। মানে এতটাই টেস্টি হবে আর এত ভালো লাগবে, মনে হবে তোমরা 4 পিসে একসাথে খেয়ে নিতে পারবা। হ্যাঁ, যারা বেশি খেতে চাও দেখতে পারবা যে তোমাদের 2 মুরগি লাগতেছে। হ্যাঁ, এত মজা হয়। একবার হলে ট্রাই করে দেখো তোমরা, মানে এত মজা। এভাবেই যদি তোমরা খাও অনেক টেস্টি লাগবে। জাস্ট সস দিয়ে একটু, যদি যারা ঝাল খাও ঝাল বেশি করে, আর এভাবেই জাস্ট একটু তাওয়ার মধ্যে, যে আমি ফ্রাই প্যানের মধ্যে একটু কালার এসছে, ব্যাস হয়ে গেছে কিন্তু কমপ্লিট। ওটা কিন্তু হয়ে গেছে। এখন জাস্ট তাওয়াতে দিয়ে নিচ্ছি। তাওয়া চিকেনের জন্য একটু উল্টে পাল্টে, ঘিয়ের গন্ধ আসবে, খেতে ভালো লাগবে। আরেকটা এটা অন্যরকম টেস্ট আসবে। ওইটা কিন্তু ওইভাবেই হয়ে গেছে অলরেডি কমপ্লিট। জাস্ট এটাকে আমি উল্টে পাল্টে নিচ্ছি একটু ঘিয়ের মধ্যে, যাতে ফ্লেভারটা আরেকটু ভালো আসে। তোমরা দুইটাই ট্রাই করো, দুইভাবেই ট্রাই করে দেখো, তোমাদের কাছে খুবই খুবই ভালো লাগবে। তোমরা আমাকে বিশ্বাস করতে পারো এবং আমার মতো করে ট্রাই করতে পারো। সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। সবাই খুব খুব ভালো থাকবেন, নামাজ পড়বেন। নামাজ বেহেশতের চাবি। আল্লাহ হাফেজ।